আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আন্নুহা 5 মিনিট মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইনে যে দর্সের নিয়মিত আয়োজন দর্সে ইলমুল ফারাইজের আজকে 14তম দর্সে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো দেখতে দেখতে আমরা প্রায় 14টি দর্স উপনীত হয়েছি আমরা। তো ফারাইজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আহওয়াল জানা, ওয়ারিসদের আহওয়াল জানা। তো এই আহওয়ালের আজকে আমরা শেষ অধ্যায়টি পড়ব, শেষ পড়াটি পড়ব, সেটি হলো জাদ্দা, দাদির হাল। আমরা আগে পড়েছিলাম জাদ্দা 2 প্রকার হয়ে থাকে, জাদ্দায়ে সহিহা, জাদ্দায়ে ফাসেদা। জাদ্দায়ে সহিহার তারিফ হলো যে এমন জাদ্দা বা এমন দাদি বা নানি মাইয়েতের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে যার জাদ্দে ফাসেদের কোনো মধ্যস্থতার প্রয়োজন পড়ে না, অর্থাৎ কোনো জাদ্দে ফাসেদ ছাড়াই সে মাইয়েতের সাথে সম্পৃক্ত হতে পারে। আর জাদ্দায়ে ফাসেদা এর বিপরীত, অর্থাৎ যার মাইয়েতের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে জাদ্দে ফাসেদের দরকার পড়ে, মধ্যম প্রয়োজন পড়ে। তো আজকে আমরা জাদ্দার হালত দেখব। গত দর্শে আমরা মায়ের হালত দেখেছিলাম। আচ্ছা, জাদ্দার হালত যদি শেষ করতে পারি আমরা, তাহলে আমরা আজকে ক্যালকুলেটরের অঙ্ক মানে ক্যালকুলেটরে কীভাবে মাসলা বন্টন করতে হয়, সম্পদ বন্টন করতে হয়, এটাও আজকে আমরা দেখার চেষ্টা করব। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হলো আমরা কোরবানির আগ পর্যন্ত আজকেরটা সহ আর 3টি দর্স করতে পারবো ইনশাল্লাহ, অর্থাৎ আজকে এবং আগামী শনি এবং সোমবার। তো আর এই 3টি দর্সে যতটুকু সম্ভব আমরা পড়ানোর চেষ্টা করব। তো প্রথমে আসি দাদির আলোচনায় আসি আমরা। দাদির হালত মূলত 2টি। দাদির হালত 2টি, একটি হলো সুদুস পাওয়া আর একটি হলো বঞ্চিত হওয়া। অর্থাৎ দাদি যখন পায় তখন সুদুস পায়, আর যখন পায় না তখন বঞ্চিত হয়। তো এই 2 স্রোতেই, মাঝখানে অন্য কোনো স্রোত নেই। তো এখানে কিছু কথা আছে, সেটি হলো দাদি কখন সুদুস পাবে। এটা হলো দাদির জন্য যদি কোনো হাজেব না থাকে, তাহলে দাদি সুদুস পাবে। হাজেব বলা হয় কাকে? হাজেব এবং মানে, এই 2টি শব্দ আমাদের প্রায় যাবে, তো আমরা এখানে ক্লিয়ার করে নেই। আমরা কিতাবের শুরুতে মাওয়ানিউল ইরস নামে একটি অধ্যায় পড়েছিলাম, যেখানে আলোচনা করেছিলাম যে 4টি বিষয়ের কারণে মানুষ ওয়ারিস হওয়া থেকে, সম্পদ পাওয়া থেকে বঞ্চিত হয়। একটি ছিল কুফুর, ধর্মের ভিন্নতা। আরেকটি ছিল হত্যা, যদি মুরিসকে হত্যা করা হয়, ওয়ারিস যদি মুরিসকে হত্যা করে। আরেকটি ছিল ইখতিলাফুদ্দিনাইন, আরেকটি ছিল ইখতিলাফুদ্দারাইন। এই 4টি পড়েছিলাম আমরা। তো সেগুলো ছিল মানে, অর্থাৎ এমন কিছু বিষয়, বাহ্য বিষয়, যেগুলোর কারণে মানুষ ওয়ারিস হওয়া থেকে, সম্পদ পাওয়া থেকে বঞ্চিত হয়। আর হাজেব বলা হয়, হাজেব অর্থ নিষেধ করা, বাধা প্রদান করা, মানা অর্থ বাধা প্রদান করা। দুটোটাই এমন বিষয় যেগুলোর কারণে মানুষ সম্পদ পাওয়া থেকে বঞ্চিত হয়। আর হাজেব বলা হয় হলো এমন ওয়ারিস, এমন ব্যক্তি যাদের কারণে অন্য ওয়ারিসরা আংশিক কিংবা পূর্ণ বঞ্চিত হয়।
অর্থাৎ এমন কোনো আত্মীয় যার কারণে কোনো মানুষ ওয়ারিস হওয়া থেকে আংশিক বা পূর্ণ বঞ্চিত হয়। যেমন আমরা জানি, সহজ উদাহরণ, স্বামী বা স্ত্রী। যদি মাইয়েতের সন্তান না থাকে, যদি কোনো মহিলা মারা যায় আর তার কোনো সন্তান না থাকে আর স্বামী থাকে, তাহলে এই স্বামী নিষ্প সম্পদ, অর্ধেক সম্পদ পায়। আর যদি মাইয়েতের সন্তান থাকে তাহলে ওই স্বামী পাবে হলো 4/1 তাহলে এখানে দেখতে পেলাম যে ছেলে ওয়ালাদ সে স্বামীর অংশকে নিষ্প থেকে রুবুতে নিয়ে গেল, রুবুতে নিয়ে অর্ধেক সম্পদ কমিয়ে দিল। তাহলে এক্ষেত্রে বাবার জন্য ছেলে হলো হাজেব। ক্লিয়ার? একটু যে সন্তান যদি না থাকতো তাহলে স্বামী অর্ধেক সম্পদ পাইতো স্ত্রীর, কিন্তু সন্তান থাকলে স্বামী তখন পাবে 4/1, অর্থাৎ অর্ধেকের চেয়ে অর্ধেক কম। তার মানে ছেলে এসে তার অংশকে কমিয়ে দিল। তদ্রূপ আমরা অনেক ক্ষেত্রে আগে পড়েছিলাম যে ছেলের কারণে অনেকে বঞ্চিত হয়ে যায়। যেমন বিনতুলিবিন, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বিনতুলিবিন। বিনতুলিবিন সে মাইয়েতের ইবিনের কারণে বঞ্চিত হয়। মাইয়েতের যদি সন্তান থাকে তাহলে এই সন্তানের কারণে বিনতুলিবিন বঞ্চিত হয়। তাহলে এই বিনতুলিবিনের জন্য ছেলে হলো হাজেব। অর্থাৎ হাজেবে হিরমান সামনে আসবে। আমরা হাজেবে নুকসান এবং হাজেবে হিরমান, দুই ধরনের হাজেব আছে। একটা হলো আংশিক কমায় নুকসান করে, আরেকটি হলো পরিপূর্ণ বঞ্চিত করে দেয়। তো স্বামীর জন্য ছেলে হলো হাজেবে নুকসান, আর বিনতুলিবিনের জন্য ছেলে হলো হাজেবে হিরমান, অর্থাৎ পরিপূর্ণ মাহরুম করে দিবে। আচ্ছা, তো এখানে একই কথা প্রযোজ্য যে দাদির ক্ষেত্রে যদি কোনো হাজেব পাওয়া না যায়, কোনো প্রতিবন্ধক কোনো আত্মীয় না থাকে, তাহলে সে সুদুস পাবে। তো এই ছিল আপনার মানে এবং হাজেবের আলোচনা। মানে মোট কথা মানে হলো বাহ্য বিষয়, যেমন কুফুর, হত্যা, ইখতিলাফুদ্দারাইন, ইখতিলাফুদ্দিনাইন ইত্যাদি বিষয়সমূহ। আর হাজেব বলা হয় আত্মীয়তা, কোনো আত্মীয় ব্যক্তি, হ্যাঁ, যার কারণে অন্য কোনো আত্মীয় বঞ্চিত হয় বা সম্পদ কম পায়। এখন এই দাদি একাধিকও হতে পারে, মা বাবা উভয়ের দিক থেকে মিলিয়ে থাকতে পারে। যাই হোক, যে অবস্থায় ঘটুক, একাধিক দাদি হলেও একাধিক দাদি মিলে সুদুস ভাগাভাগি করে নেবে। আর যদি বাবা মা উভয়ের দিকে সম্পৃক্ত হয়, অর্থাৎ একজন দাদি বাবার দিকে সম্পৃক্ত, আরেকজন মায়ের দিক থেকে সম্পৃক্ত, তাহলে একই হুকুম, তারা সুদুসে পাবে, এর চেয়ে বেশি পাবে না। এই ছিল সম্পদ পাওয়ার হিসাব, যে তারা যখন পায় তখন সুদুস পায়, 6/1 পায়। দ্বিতীয় হালত ছিল মাহরুম। মাহরুম হওয়ার সুরত 4টি। মাহরুম হওয়ার সুরত 4টি। দাদি যখন মাহরুম হয় তখন 4 ভাবে হয়। একটি হলো মা, মায়ের কারণে দাদি মাহরুম হয়, চাই দাদি বাবার দিক থেকে হোক বা মায়ের দিক থেকে হোক। যেমন যদি মাইয়েতের মা থাকে তাহলে তার বাবার দিকে দাদি অথবা মায়ের দিকে নানি, যে জাদ্দাই হোক, উভয় জাদ্দাই মাহরুম হবে। আচ্ছা, এ হলো মায়ের কারণে বঞ্চিত হওয়া, সব ধরনের দাদি বঞ্চিত হবে। আর যদি দাদি বাবা থাকে, মাইয়েতের বাবা থাকে, তখন এই বাবার কারণে বাবার দিক থেকে যত দাদ্দা আছে, বাবার দিক থেকে জাদ্দায় আবাউইয়াত যারা আছে এরা বঞ্চিত হবে। মায়ের দিকে আত্মীয় যারা, তারা বঞ্চিত হবে না। বাবার কারণে বাবার সম্পৃক্ত জাদ্দারা মাহরুম হবে, মায়ের দিকে এরা মাহরুম হবে না। এ হলো 2 নম্বর মাহরুম হওয়ার কারণ। 3 নম্বর মাহরুম হওয়ার কারণ হলো দাদার কারণে ওই সমস্ত দাদি মাহরুম হবে যারা দাদার নিসবতে মাইয়েতের সাথে সম্পৃক্ত হয়েছিল। যেমন দাদার মা, দাদার দাদি, ওইভাবে উপরের দিকে। অর্থাৎ কোনো আত্মীয় যদি, কোনো মৃত ব্যক্তি যদি দাদা জীবিত থাকে, তাহলে ওই দাদার যে মা আছে অথবা তার মা আছে, এইভাবে ঊর্ধ্বতন যত দাদি পাওয়া যাবে তারা সকলে বঞ্চিত হবে। কিন্তু দাদার যে স্ত্রী দাদি, দাদার যে মাইয়েতের দাদা, যে তার স্ত্রী যে দাদি থাকবে, মাইয়েতের দাদি থাকবে, সে আবার বঞ্চিত হবে না, কারণ সে তো আর দাদার মাধ্যমে সম্পৃক্ত হয়নি, সে তো তার ছেলের মাধ্যমে অর্থাৎ মাইয়েতের বাবার মাধ্যমে সম্পৃক্ত হয়েছে, এই কারণে সে বঞ্চিত হবে না।
এই ছিল আর কি দাদার কারণে মাহরুম হওয়ার আলোচনা। চতুর্থ ছিল কাছের জাদ্দার কারণে দূরের জাদ্দা বঞ্চিত হবে। চাই এই আপনার কাছের যে জাদ্দা থাকবে কোরবা, সে মাহরুম হোক, সে নিজে পাক বা না পাক, তার কারণে অন্য দূরবর্তী আত্মীয় যে জাদ্দা থাকবে সে বঞ্চিত হবে। তা আমরা এখন কিতাব ধরি। কিতাবের পর আমরা ইনশাল্লাহ বোর্ডে অঙ্ক করে দেখাবো। তো এই ছিল আহওয়ালুল জাদ্দা। আমরা দেখতে পাচ্ছি জাদ্দার হালত সমূহ। ওয়ালিল জাদ্দাদি আসুদুস, যে জাদ্দারা পাবে সুদুস, 6/1 লি উম্মিন কানাত আও লি আবিন, চাই জাদ্দা মায়ের দিক থেকে হোক বা বাবার দিক থেকে হোক। ওয়াহিদাতান কানাত আও আকসার, একজন হোক বা একাধিক হোক। ইদা কন্যা সাবিতাতিন আই সহিহাতিন, যদি তারা জাদ্দাই সহিহা হয়, জাদ্দাই ফাসাদা না হয়। অর্থাৎ ইদা কন্যা সাবিতাতিন মুতাহাদিয়াতিন ফিদ দরজা, যদি তারা দরজায় এক হয়, অর্থাৎ স্তরের দিক থেকে এক হয়। এ কারণে আমরা বলেছিলাম যে কাছের কারণে দূরবর্তী জাদ্দা মাহরুম হবে। তো এটাই এখানে উদ্দেশ্য, অর্থাৎ উভয়ে সমপর্যায়ের হতে হবে। অর্থাৎ একজন মায়ের মা আর একজন বাবার মায়ের মা, তো এক্ষেত্রে মায়ের মা পাবে, বাবার মায়ের মা পাবে না, কারণ বাবার মায়ের মা সে এক স্তর পরের। এ কারণে কাছের যে আত্মীয় সে পাবে, দূরবর্তী আত্মীয় বঞ্চিত হবে জাদ্দা। আচ্ছা, এই হলো পাওয়ার হালত। তারপর হলো দ্বিতীয় হালত, বলতেছেন ওয়াসকুতনা কুল্লুহুন্না বিল উম্মি, অর্থাৎ মায়ের কারণে সমস্ত জাদ্দা, চাই মায়ের দিক থেকে হোক বা বাবার দিক থেকে হোক, তারা বঞ্চিত হবে, যেটা আমরা বলেছিলাম একটু আগে। অল আবাউইয়াত, হ্যাঁ, অল আবাউইয়াতু আইদন বিল আবি, বাবার কারণে বাবার দিক থেকে যে জাদ্দারা রয়েছেন, আল আবাউইয়াত বলা হয় জাদ্দাতুল আবাউইয়াত, অর্থাৎ বাবার দিক থেকে সম্পৃক্ত দাদিরা, তারা বঞ্চিত হবে বাবার কারণে। কাদালিকা, এভাবে বঞ্চিত হবে বিল জাদ্দি, দাদার দিক থেকে সম্পৃক্ত যে আত্মীয়, যে দাদিরা, এরাও বঞ্চিত হবে দাদার কারণে। ইল্লা উম্মুল আবি, হ্যাঁ, ওয়া ইন আলাত, তবে বাবার মা অর্থাৎ দাদার স্ত্রীর দাদি, সে আবার বঞ্চিত হবে না, এবং তার মা সেও বঞ্চিত হবে না, কারণ সে তো আর আবাউইয়াত নয়। আমরা জানি যে আবাউইয়াত এরা বঞ্চিত হবে বাবা এবং দাদার কারণে। তো দাদি, হ্যাঁ, উম্মিল আব, দাদার যে স্ত্রী, তো দাদার স্ত্রী আবার তার কারণে বঞ্চিত হবে না। ও ইন আলাদ, এভাবে দাদার আপনার দাদির মায়ের মা এভাবে উপরের স্তরে গেলে তারাও বঞ্চিত হবে না, বরং দাদার নিসবতে যারা আছে তারা বঞ্চিত হবে, যেমন দাদির মা, দাদার মা, তার মায়ের মা, এভাবে। ইন্নাহা তারিসু মা আল জাদ্দি, কেননা এই যেই উম্মুল আব আছে এবং তার উপরে যারা আছে, তারা আবার দাদার উপস্থিতিতে মিরাজ পাবে, সম্পদ পাবে। লিআন্নাহা লাইসাত মিন কিবালিহি, কেননা এ তো আর দাদার দিক থেকে সম্পৃক্ত নয়, এই কারণে। আল কুরবা মিন আইয়ি জিহাতিন কানাত তাহজুবুল বু'দা মিন আইয়ি জিহাতিন কানাত। এটা একটা সুন্দর কথা, যে আল কুরবা মিন আইয়ি জিহাতিন কানাত, যে কোনো দিক থেকেই যে কোরবা থাকবে, অর্থাৎ যে জাদ্দায় কোরবা থাকবে, সে দূরবর্তী জাদ্দাকে মাহরুম করে দিবে, দূরবর্তী জাদ্দাকে মাহরুম করে দিবে। ওয়ারিসাতান কানাতিল কুরবা আও মাহজুবাতান, চাই এই কোরবা, অর্থাৎ যার কারণে দূরবর্তীরা বঞ্চিত হচ্ছে, সেই কোরবা সে মিরাজ পাক বা না পাক, কিন্তু সে অন্যকে মাহরুম করে ছাড়বে। আচ্ছা, ইজা কানাতিল জাদ্দাতু যাতা করাবাতিন, এটা ভিন্ন আলোচনা, আমরা এটা এই অঙ্ক করার পরে দেখাবো ইনশাল্লাহ। এখানে নকশাও আছে কিছু, এটা বোঝার কাহিনী আছে। তা আমরা আগে এই অংশগুলো আগে বোর্ডে দেখাই, তারপরে
আহওয়ালুল জাদ্দা। তা আমরা প্রথম যে পড়েছিলাম আচ্ছা, দাদির সুদুস পাওয়ার মশলাগুলো করি আগে, তারপর আমরা মাহরুম হওয়ার আলোচনাগুলো করব। তো দাদি সুদুস পাবে যদি কোনো মানে না থাকে, চাই সে বাবার দিক থেকে হোক বা মায়ের দিক থেকে হোক, এক হোক বা একাধিক হোক। আচ্ছা, তো আমরা এক এক অঙ্ক করে দেখাচ্ছি। যেমন মাইয়েত তো সম্পদ এখানে আমরা ভাগ করব 6 দিয়ে। তো এখান থেকে তাকে দেব 6-এর 1, তাকে দিব 6-এর 3, 4, 6 থেকে 4 গেলে তাকে 2, এই তাকে 2 দিয়ে দিব। তো এই ছিল মশলা। এখানে উম্মুল আব অর্থাৎ দাদি রয়েছে, বাবার মা রয়েছে, এই কারণে আমরা তাকেও 6 দিলাম। এখন যদি আপনার এখানে কি হয়, তাহলে একই মশলা হবে। মায়ের মা অর্থাৎ নানি, সে থাকলেও একই মশলা হবে। আচ্ছা, তো এটা আমরা মুছে দিচ্ছি। আমরা আরেকটা বলেছিলাম যদি একাধিক হয় তাহলে কি হবে, একাধিক হলেও একই মশলা হবে। যেমন এ হলো উম্মুল আর একজন হলো উম্মুল আব। এ হলো নানি, কালি এমন করতেছে কেন, নানি, দাদি, আরেকজন ইবিন, ছেলে। তো তারা উভয় মিলে দাদি নানি উভয়ে মিলে সুদুস, আর ছেলে আসবা হিসেবে বাকি 5 ভাগের 1 ভাগ, বাকি 6 ভাগের 5 ভাগ। আরেকটা পড়েছিলাম যে তারা ইজা কুন্না সহিহাতিন মুতাহাজিয়াতিন, যখন তারা জাদ্দাই সহিহা হবে এবং একই স্তরের হবে। তো একই স্তরের বোঝানোর জন্য আমরা আরেকটা অঙ্ক করতেছি, যেখানে 2 স্তরের নানি থাকবে। যেমন এখানে দেখুন, এই ছিল একাত্মীয়, এই হলো একাত্মীয়, এ হলো মায়ের মায়ের মা অর্থাৎ মায়ের নানি, আর হলো আমার নানি, মানে আমার না, মানে মাইয়েতের নানি। এ হলো মাইয়েতের নানি আর হলো মাইয়েতের মায়ের নানি। তো এখানে যেহেতু কয়টা স্তর,
3টা স্তর আর এখানে 2 স্তর, মানে এখানে 2 স্তর এখানে 1 স্তর, তো ওই হিসাবে এখানে এ পাবে আর এ পাবে না। আচ্ছা, তো এই ছিল এখানে, যেহেতু তারা এক স্তরের নয় বরং সে একটু উপরের স্তরের আর মানে একটু দূরের স্তরের আর সে একটু কাছের স্তরের, এই কারণে সে পাবে আর সে পাবে না। যেহেতু মুতাহাজিয়াতিন হতে হবে, মুতাকাবিলাতিন হতে হবে, এক পর্যায়ের হতে হবে। তো এই ছিল আপনার সম্পদ পাওয়ার বর্ণনা। এখন আমরা দেখব মাহরুম হওয়ার বর্ণনা। মাহরুম হবে কোন কোন সূরাতে। আচ্ছা, আমরা মুছে দিই, যেহেতু মাহরুম হবে এখন আলাদা করে অঙ্ক করি আমরা। মাহরুম হওয়ার প্রথম বলেছিলাম যে মায়ের কারণে সমস্ত জাদ্দা মাহরুম হবে। মায়ের কারণে সমস্ত জাদ্দা, চাই বাবার দিক থেকে হোক মায়ের দিক থেকে হোক। যেমন আমরা এখন অঙ্ক করছি, প্রথমে লিখবো আমরা দাদি, উম্মুল আব, তারপর লিখলাম নানি, উম্মুল তারপর লিখবো তারপর দুই বিন্ত এক চাচা। হ্যাঁ, মাঝে মাঝে বড় অঙ্ক করতে হয়। তো এখানে এই মায়ের কারণে এরা বঞ্চিত হয়ে যাবে, নানি এবং দাদি বঞ্চিত হবে মায়ের কারণে। মায়ের কারণে জাদ্দা উভয় প্রকার, বাবার দিক থেকে হোক বা মায়ের দিক থেকে হোক, উভয় বঞ্চিত হবে। আর মা পাবে সুদুস। তো মা যেহেতু সুদুস পাবে, মাসলা আমরা করলাম 6 দিয়ে, এ মাহরুম এ পাবে সুদুস, এ পাবে সুলুসান, এ হলো আসবা, 6/1 মা পাবে 6/1। তো এই 6/1 সুলুসান হলো 6/4, 4/5, 6 থেকে 5 বাদ গেলে থাকে 1। এই ছিল এই মাসলার বন্টন, এভাবে হবে। অর্থাৎ এখানে দাদি এবং নানি বঞ্চিত হবে। মায়ের কারণে বাবা এবং মা উভয়ের দিকের আত্মীয়রা, দাদিরা বঞ্চিত হবে। এখন আমরা দেখব বাবার কারণে শুধু বাবার দিকের জাদ্দা মাহরুম হবে। বাবার কারণে বাবার দিকের জাদ্দাগণ বঞ্চিত হবে, মায়ের দিকে যারা আছে তারা বঞ্চিত হবে না। যেমন আমরা এখানে লিখি উম্মুল আব, অর্থাৎ দাদি, তারপর লিখলাম উম্মুল নানি, তারপর আব। তো বাবার কারণে বাবার দিকে যারা আত্মীয় দাদি আছে তারা বঞ্চিত হবে, অর্থাৎ এখানে সে বঞ্চিত, যেহেতু বাবার দিকে সে জাদ্দা। এ বঞ্চিত হবে না, কারণ এ হলো মায়ের দিক থেকে, এ কারণে সে সুদুস পেয়ে যাবে, আর বাবা তো আসবা। তো এখানেও 6/1 হবে, তাকে দিব 6, তাকে দিব 5। তো এই ছিল দ্বিতীয় হালতের অংশ, যেখানে বাবার কারণে বাবার দিকে যারা দাদি রয়েছে, অর্থাৎ বাবার মা, এই জাদ্দা মাহরুম হবে। কিন্তু মায়ের মা যে নানি, সে বঞ্চিত হবে না, কারণ সে তার বাবার দিকে নয়। আচ্ছা, তৃতীয় মাহরুম হওয়ার কারণ ছিল
দাদার কারণে ওই সমস্ত দাদি মাহরুম হবে যারা দাদার ওয়াসিতায় মাইয়েতের সাথে সম্পৃক্ত হয়েছে, তবে দাদির স্ত্রী যে দাদি সে সাকেত হবে না। তো এই অঙ্কটি আমরা করছি। দেখুন, প্রথমে লিখলাম হলো উম্মু হলো দাদির মা, না দাদার মা হবে, দাদার মা। তারপর দেখা যাচ্ছে কি না? আচ্ছা, খেয়াল করুন, এখানে মাসলা ছিল যে দাদার কারণে দাদার দিকে যারা আত্মীয় রয়েছে, দাদার দিকের যারা দাদা রয়েছেন উপরের স্তরে, তাদের সাথে সম্পৃক্ত হওয়ার তারা বঞ্চিত হবে। এখানে দেখতে পাচ্ছি এই যে দাদার মা, সে মূলত দাদার মাধ্যমে মায়েদের সাথে সম্পৃক্ত হয়েছে। হ্যাঁ, বাবার মা, এই মা মায়েদের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে দাদার আশ্রয় নিয়েছে, দাদার মাধ্যম গ্রহণ করেছে, তাই এই দাদার কারণে সে বঞ্চিত হবে। তাহলে আমরা তাকে বঞ্চিত করলাম। আর যেহেতু সে মায়ের দিক থেকে, এ কারণে সে সুদুস পাবে, সুদুস। আর সেহেতু আসবা, দাদা আসবা। তো এখানে 6/1/5, 6/5 পেয়ে যাবে। তো এখানে মূল ফোকাস ছিল দাদার কারণে এই দাদার মা অর্থাৎ তার দিকে সম্পৃক্ত আত্মীয় দাদি বঞ্চিত হওয়া বিষয়টা। কিন্তু দাদার স্ত্রী যদি থাকে সে আবার বঞ্চিত হবে না। যেমন আমরা এখন এটা মুছে দিই, সবটাই মুছে। যেমন উম্মুল আব ইবিন তো আসবা সবসময়। এখানে আছে উম্মুল আব আর আবুল আব। হ্যাঁ, দাদা দাদি। তো এখানে এই দাদার কারণে আবার দাদি বঞ্চিত হবে না, কিন্তু এই দাদার মা বঞ্চিত হতো, কিন্তু তার স্ত্রী বঞ্চিত হবে না। সুতরাং দাদার অংশ তো সুদুস, সন্তান বাবা না থাকা অবস্থায় সে বাবার কায়েম মোকাম হয়, এ কারণে সে পাবে সুদুস 6/1। আর এই মা এখানেও সে যেহেতু দাদাই সহিহা, সে পাবে সুদুস, সেও 6/1। 6/1 দিগেলে আর থাকে 4, এই 4 পাওয়া যাবে সন্তান আসবা হিসাবে। এখানে লক্ষণীয় যে এই দাদিকে বঞ্চিত করছে না, কিন্তু দাদা তার মাকে বঞ্চিত করবে। আচ্ছা, এখন হলো চতুর্থ মাহরুম হওয়ার কারণ, যে কাছের জাদ্দার কারণে দূরবর্তী জাদ্দা মাহরুম হবে, কাছের জাদ্দার কারণে দূরবর্তী জাদ্দা মাহরুম হবে। তো এই মশলাটা আমরা করছি। দেখুন, কাছের জাদ্দা লিখি এবং দূরের জাদ্দাও লিখি। আগে দূরেরটা লিখি, যেমন মায়ের মা অর্থাৎ মায়ের নানি। তারপর হলো উমুল আব দাদি। তো এখানে এ হলো 1 স্তরের, সে হলো 2 স্তরের, দূরের, এ কারণে সে বঞ্চিত হবে, তার কারণে সে বঞ্চিত হবে। তো সে পাবে সুদুস
সে একে বঞ্চিত করে দেবে, সে পাবে না কিছুই। 6/1 সে 5। সহজ জিনিস। এই যেহেতু দূরের, এ কারণে সে এই কাছের কারণে বঞ্চিত হয়ে যাবে। আমরা একটা কথা বলেছিলাম যে কোরবা অর্থাৎ এই যে কাছের আত্মীয়, তার কারণে বুয়দা দূরবর্তী আত্মীয় বঞ্চিত হলো। তো এই কোরবার কিন্তু মিরাজ পাওয়া জরুরি না, অর্থাৎ সে আরেকজনকে বঞ্চিত করবে ঠিকই, হ্যাঁ, সে আরেকজনকে অর্থাৎ দূরবর্তীকে বঞ্চিত করবে ঠিক, কিন্তু তার পাওয়া না পাওয়া এটি নিশ্চিত নয়, মানে তার পাওয়াটা নিশ্চিত নয়, সে পাইতেও পারে নাও পাইতে পারে। তো আমরা এখানে পাওয়ার মাস্তা দেখালাম, কিন্তু একটা স্রোত আছে সে পাবে না। যেমন আমরা জানি যে বাবার কারণে বাবার দিকে দাদিরা বঞ্চিত হয়, তো ওই মাস্তাটা স্মরণ রাখি আমরা অঙ্কটা করছি। দেখুন, যেমন উম্মুল আব বাবার মা অর্থাৎ দাদি, তারপর একটু দূরের আত্মীয় লিখি আমরা, একটু কাছের আত্মীয় উম্মুল আব। হুবহু আগের মাসলাটাই এখানে লক্ষণীয়, যে এখানে ইবনুনের জায়গায় আবুন এসেছে। তো এখানে ইবনুন থাকলে তো সমস্যা ছিল না, আবুন থাকার কারণে, বাবা থাকার কারণে এই বঞ্চিত হচ্ছে, উম্মুল আব বঞ্চিত হচ্ছে। কিন্তু এই বঞ্চিত হলেও এখানে সম্পদ 6 দিয়ে হবে না, এখানে দেখাচ্ছি আমরা পরে। খেয়াল করুন যে বাবার কারণে বাবার দিকের যারা দাদি রয়েছে তারা বঞ্চিত হয়। এ সম্পদ পাবে কিনা বলছে, এও সম্পদ পাবে না, কারণ এ হলো দূরের আত্মীয়, এ সে হলো কাছের আত্মীয়। যদিও সে মিরাজ পাচ্ছে না, তবুও তাকে কিন্তু বঞ্চিত করে দিচ্ছে। তো মুসানিফ এটাই বলছিলেন যে ওয়ারিসাতান কানাতিল কুরবা আও বাঈদাতান, কুরবা অর্থাৎ কাছের আত্মীয়, চাই সে মিরাজ পাক বা না পাক, উভয় ক্ষেত্রে সে বুয়দাকে বঞ্চিত করবে। তো আমরা দেখি মাসলার এই, তো বাবার কারণে দাদি মাহরুম, এক স্তরের দাদির কারণে দ্বিতীয় স্তরের দাদি মাহরুম। মাহরুম হওয়ার কারণ কিন্তু ভিন্ন ভিন্ন, উভয় মাহরুম হচ্ছে, কিন্তু এ বঞ্চিত হচ্ছে এর কারণে, এ বঞ্চিত হচ্ছে এর কারণে। তো সম্পদ একা সে পেয়ে যাবে, মাসলা হবে 1 দিয়ে, ফাঁকা মাঠে গোল যা বলে আর কি। আচ্ছা, তো এই ছিল এই জাদ্দা। ইনশাল্লাহ আজকে এতটুকুই। ইনশাল্লাহ শনি এবং সোমবার এই ঈদের আগে এই 2টি দর্সে আমরা ইনশাল্লাহ জাদ্দার বাকি অংশ আর একটা নকশা আছে, এবং তখন ক্যালকুলেটরের অঙ্ক আমরা শিখব। তারপর আসবার আলোচনা, সামান্য আলোচনা হবে ইনশাল্লাহ, যদি সময় থাকে, সময় থাকলে ইনশাল্লাহ। তো আজকে এতটুকুই, দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।